তীব্র গ্যাস সংকটে আজও বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। তার কাছ থেকে আমরা জানবো এখনকার পরিস্থিতি। সামদানি। রাজধানীর তেজগাঁওয়ের এই সিএনজি ফিলিং স্টেশনটিতে আমরা সকাল থেকেই দেখছিলাম যে এখানে কিন্তু গ্যাস দেয়া হচ্ছিল। তবে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সিএনজি ডিসপেন্সারগুলো পুরোপুরি বন্ধ রয়েছে এবং প্রেশার না পাওয়ার জন্য এই সিএনজি পাম্পটিও কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে যারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তারা যেমন ভোগান্তিতে পড়েছেন, ঠিক তেমনি যারা পাম্প সংশ্লিষ্ট এবং ব্যবসায়ী রয়েছেন তারাও ভোগান্তিতে পড়েছেন। কারণ এখানে যারা অপেক্ষা করছিলেন তারা অনেকেই মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করার পর যখন তারা গ্যাস নেয়ার জন্য ডিসপেন্সারের কাছাকাছি আসলেন এবং এসে যখন তারা দেখলেন যে এই পাম্পটি বন্ধ রয়েছে, সেটি কিন্তু তাদেরকে অন্যরকম তাদের মধ্যে একটি দুর্ভোগ এবং তাদের যে কষ্ট, সেই কষ্টটিকে আরও বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে তীব্র রোদ, এই রোদের মধ্যে যারা যানবাহন নিয়ে অপেক্ষা করছেন তাদের আসলে বেশ ভোগান্তি রয়েছে। আমরা এখানে দেখছিলাম যে সকাল থেকে গ্যাসের ততটা প্রেশার না থাকলেও তারা কিন্তু এই পাম্পটি চালিয়ে যাচ্ছিলেন এবং গ্যাস সরবরাহ করে যাচ্ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগেই এই সিএনজি স্টেশনটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে দেখেছি, অধিকাংশ সিএনজি স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি স্টেশন গ্যাস সরবরাহ করছে তারাও তাদের চাহিদা তুলনায় গ্যাসের প্রেশার না পাওয়ার জন্য এখানে যারা গাড়ির চালক রয়েছেন তারা তাদের যানবাহনের জন্য পর্যাপ্ত পরিমাণের গ্যাস নিতে পারছেন না, যার কারণে তাদের যারা এখানে অপেক্ষা করছেন সেই অপেক্ষা করার জন্য যে বিষয়টি হয়, তারা তাদের কর্মঘণ্টা যেমন হারান এবং একই সঙ্গে তাদের আর্থিক ক্ষতি হয়। এই আর্থিক ক্ষতি হ্রাস করার জন্য সরকারের কাছে তারা অনুরোধ করেছেন যাতে দ্রুত এই গ্যাস সংকট সমাধানে সরকার ব্যবস্থা নেয়। এই ছিল তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ।